Hello my lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel Sharifa's Lifestyle and Cooking. সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। গরুর মাংস প্রেমীরা কোথায় আছেন, চলে আসেন। দারুণ স্বাদের গরুর মাংস খুব সহজেই তৈরি করে নেব। দেখতে যেমনটি লবণীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ স্বাদ, আর তৈরি করে নেব খুব সহজেই। আশা করি আজকের এই রেসিপিটি আরও বেশি ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি হাড় সহ 1 কেজি গরুর মাংস। মাংসগুলোকে আমার পছন্দ মতো পিস করে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। গরুর মাংস রান্না করলে মাংসের সাথে যদি হাড় থাকে, সেগুলো রান্না করতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগে। মাংসতে যদি হাড় থাকে, সাথে চর্বিও থাকে। আমি যতটুকু সম্ভব চর্বিগুলো ফেলে দিয়ে নিয়েছি, তবে অনেক হাড়ের সাথে চর্বিও কিন্তু লেগে থাকে, আর সেগুলো তো ফেলে যায় না। সাথে নিয়েছি 2টি বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি, কারণ গরুর মাংসের সাথে পেঁয়াজ একটু মোটা করে কেটে নিলেও কোনো সমস্যা হয় না। পেঁয়াজগুলো এমনিতেই গলে যায়। প্যানে তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এখন দিয়ে দেব 3-4টি লং এবং দারচিনি, এলাচি, তেজপাতা। তেজপাতাগুলো আমি 2 ভাগ করে ধুয়ে, পানি দিয়ে ধুয়ে 2 ভাগ করে দিয়ে দিব। তারপর সাথে দিয়ে দিব আমার স্বাদ মতো লবণ। মশলাগুলো প্যাকেটিং করা থাকে, তারপরও আমি সবসময় ধুয়ে নেই। সাথে দিয়ে দিব 2 চামচ আদা রসুন পেস্ট। পরিমাণে আদা রসুন পেস্টটা এখানে বেশি দিয়েছি, আর আমি সবসময় চেষ্টা করি আদা রসুনটা একটু বেশি খাওয়ার। সাথে দিয়ে দিব 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চামচ মিক্স মশলার গুঁড়া দিয়ে এবার সবগুলো মশলা একসাথে মিক্স করে নেব। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিয়েছি, আর এখানে কোনো পানি দিব না। তাই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছি, তাতে করে মশলাগুলো পুড়ে যাবে না, সুন্দর মতো পেঁয়াজের সাথে মিক্স হয়ে যাবে। আপনি চাইলে এখানে অল্প পরিমাণের পানি দিয়ে মশলার সাথে মিক্স করে নিতে পারেন। যখন দেখব সবগুলো পেঁয়াজ মশলার সাথে মিক্স হয়ে গেছে, তখন সবগুলো মাংস অল্প অল্প করে দিয়ে দিব। আমি মাংস রান্না করব কাঁচামরিচ দিয়ে, তবে আপনি চাইলে কিন্তু ওই মশলার সাথে আপনার যেরকম ঝাল খেতে পছন্দ করেন 1/2 চামচ বা 1 চামচ লাল মরিচের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে সাথে দিয়ে দিব 2 চামচ টমেটোর সস এবং 3-4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে এখন মাংস মশলা একসাথে সবগুলো আবারও মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে চুলার আঁচটাকে একদম ফুল আঁচে রেখে দেব। ফুল আঁচে রেখে তারপরে 5 মিনিট পর আবার ফিরে আসব। তখন ঢাকনা খুলে দেখব একটু পানি বের হয়ে গেছে, আর তখন আবারও মিক্স করে দিতে হবে। আর যখন মাংস থেকে পানি বের হয়ে যাবে, তখন আর বারে বারে মিক্স করে নিতে হবে না, কারণ যখন পানি বের হয়ে আসে তখন আর মাংসগুলো পাতিলে লেগে থাকবে না। ডেকে দেওয়ার 5 মিনিট পর ফিরে আসলাম। মাংস থেকে কিন্তু পানি বের হয়ে গেছে। এখন আবারও মিক্স করে নেব। আবারও মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে দিব, যতক্ষণ না পর্যন্ত এই পানিগুলো শুকিয়ে না যাচ্ছে। আর মাংসের পানি শুকাতে শুকাতে মাংসগুলোও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যাবে। অনেকেই আছে কিন্তু মাংস যখন কষানো হয়ে যায় সুন্দর মতো, তখন সেই মাংস খেতে অনেকেই খুব পছন্দ করে। যারা পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে 2 পিস খেয়ে নিতে পারেন। তবে আমার পছন্দ এবং আমরা দুজনেই পছন্দ করি একটু নরম মাংস খেতে, তাই সাথে পানি দিয়ে মাংসগুলো আরেকটু নরম করে নেব। অনেক বাচ্চারই আছে
মাংসের সাথে আলু খেতে খুব পছন্দ করে, যেমনটি আমার মামুনি। তাই আমি নতুন আলু, ছোট ছোট নতুন যে আলুগুলো, সেগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিব কিছু নতুন আলু। আলুগুলো দিয়ে একটু মিক্স করে সাথে দিয়ে দিব পানি। এইরকম নতুন আলু, ছোট ছোট নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করলে শুধু ছোটরা নয়, অনেক বড়রাও কিন্তু খেতে খুব পছন্দ করে। গরুর মাংস রান্না করলে দুপুরে যদিও ভাত দিয়ে খাওয়া হয়, বিকেলবেলা কিন্তু রুটি দিয়ে খেতেও আরও বেশি ভালো লাগে। তাই গরুর মাংস একটু ঝোল ঝোল রেখে দিলে সেটা খেতে বেশি ভালো হয়। তাই একটু ঝোল ঝোল রাখার জন্য একটু পানি বেশি দিয়ে তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তবে আপনি চাইলে পরিমাণে কিন্তু পানি আরেকটু কম বা আরেকটু বেশিও দিতে পারেন, কারণ অনেকেই আছে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে বা অনেকে আছে একটু শুকনো শুকনো খেতে পছন্দ করে। তাই যে যেরকম পছন্দ করে সেই পরিমাণেই পানি দিতে হবে। আমি যখন গরুর মাংস রান্না করি তখন আধা ঘন্টা সময় নিয়ে গরুর মাংস রান্না করি, কারণ আমরা দুজনে গরুর মাংস নরম খেতে পছন্দ করি। তো যারা একটু শক্ত খেতে পছন্দ করেন তারা কিন্তু 15 মিনিটেই এই মাংস রান্না করে ফেলতে পারবেন। কুরবানিতে আমরা সবাই কিন্তু মাংস বেশি করে রান্না করে ফেলি, কারণ প্রথম পাতিলের মাংসটা যেরকম স্বাদ হয়, দ্বিতীয় পাতিলে যদি আরও বেশি ভালো করে রান্না করা হয়, প্রথম পাতিলের মতো স্বাদ কিন্তু সেটা কখনোই হয় না। তাই যারা জানে এটা তারা কিন্তু অনেকেই প্রথমেই অনেক বেশি করে একসাথে মাংস রান্না করেন। প্রিয় ভাই বোনেরা, গরুর মাংস রেডি হয়ে গেল। পেলাই করে নিয়ে চলে আসলাম। দেখতে যেমনটি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ স্বাদ। কে কি দিয়ে খাবেন, ভাত না রুটি? খেয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলে যাবেন না, কারণ বেল আইকনটি ক্লিক করলে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আমার চ্যানেলে কিন্তু দেশি বিদেশি আরও নানা রকমের রেসিপি আছে, আশা করি সেগুলো আপনি দেখে নিতে পারেন। আপনাদের কাছে সেগুলো আরও বেশি ভালো লাগবে। তাছাড়াও আছে আমার চ্যানেলে লন্ডনের বিভিন্ন জায়গায় ঘোরার এবং শপিংয়ের বিভিন্ন শপিং মলের সুন্দর সুন্দর ভিডিও। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায় বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।